সকালবেলা মেয়েকে নিয়ে এখন স্কুলে যাচ্ছি। হিয়াকে স্কুলে ড্রপ করে ওখানে একটা ক্যাফেতে আমি ব্রেকফাস্টটা করে নিই। বাকি মায়েরাও থাকে যারা ওয়েট করে। তারপরে একেবারে হিয়াকে নিয়ে বাড়ি আসি। এখানে হিয়া শ্রী কিছুক্ষণ লবিতে খেলছে। ওরা বেশ ভালোই খেলছিল, আবার হঠাৎ করে ওদের মধ্যে ঝামেলা লেগে গেছে। এটা নতুন কিছু না, ওদের এই খুনসুটি লেগেই আছে। আমরা এখন রেডি হচ্ছি পিওর বার্থডেতে যাব, হিয়ার ফ্রেন্ড। তো সেজন্য সবাই এখন রেডি হচ্ছি তিনজনে। আর শ্রীকে আমি কিছুতেই বোঝাতে পারছি না যে এই লাল টিপটা পরে যাওয়ার দরকার নেই। ও বলছে ও এটাই পরে যাবে। আমরা বার্থডে পার্টিতে এসে গেছি, আর এখানে দেখছো শ্রীয়ের বন্ধু শ্রিয়াকে। শ্রীয়ের এখনও কিন্তু পুরো গ্যাং আসেনি, ওরা কিন্তু একটা বেশ বড় সড়ো গ্যাং। আর এই হচ্ছে আমাদের বার্থডে গার্ল পিহু। বার্থডে কেক কাটিং স্টার্ট হয়ে গেছে, আর আমার কিন্তু নজর ছিল শ্রীয়ের উপর। কারণ কি শ্রী যে কোনো সময় কেকের উপর হামলে পড়তে পারত। শ্রী যেমন করে হোক ধাক্কা দিয়ে একটু গুতোগুতি করে ঠিক জায়গাটা কেকের পাশেই করে নিয়েছে। আর ওখান থেকে মাঝে মাঝে কিন্তু চেটে চেটে কেকটা খাচ্ছিল। এইদিকে দুই বন্ধু পেয়েছে একটা করে আইসক্রিম, যেটার জন্য খুব খুশি। আর সেদিন শ্রী টোটাল 3টে আইসক্রিম খেয়েছে। আর তোমাদেরকে বলে রাখি, এই পুরো ইভেন্টের A to Z অ্যারেঞ্জমেন্ট ওয়াজ ডান বাই কারিপাতা। তোমরাও তোমাদের স্পেশাল ডের জন্য যদি কারিপাতাকে বুক করতে চাও, তাহলে কমেন্টে দেওয়া যে নাম্বারটা আছে সেখানে যোগাযোগ করতে পারো। বাচ্চারা ঘুমিয়ে গেছে, আবির অফিসে বসে পড়েছে আবার, এবার আমিও ঘুমাতে যাব।